হাতের নাগালে থোকায় থোকায় ঝুলছে কমলা, মালটা। কি ভাবছেন, কাশ্মীর নাকি মিশর? না, কোনোটাই নয়। এটি দেশের চুয়াডাঙ্গা জীবননগরের মানিকপুর গ্রামের বিস্ময়কর এক বাগানের গল্প। দেশি ফলের সঙ্গে বিদেশি ফল গাছের রীতিমতো সাম্রাজ্য গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা সজল আহমেদ। শুরুতে নিজের চাষাবাদের জমিও ছিল না। আজ তার কমলা ও মালটা বাগান 139 বিঘা জায়গা জুড়ে। এই বাগানকে ঘিরে এখন নিয়মিত কাজ করছেন 42 জন কর্মচারী। শুরুটা 2009 সালে। 7 বিঘা জমি লিজ নিয়ে সজলের স্বপ্নের শুরু হয়। এরপর এগিয়ে চলা। সময়ের সাথে জমি বাড়ে, গাছ বাড়ে, বাড়ে ফলের বৈচিত্র্য। 2009 সালে যখন শুরু করি তখন আমাকে এলাকার লোকজন পাগল বলতো যে মালটা কমলা কোনোদিন বাংলাদেশের মাটিতে হয়। চুয়াডাঙ্গা জেলাতে কিংবা ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন সব হাই কোয়ালিটির, কেউ আমাকে কোনো সহযোগিতা করেনি, কিন্তু একমাত্র সহযোগিতা করেছে তালা জুবাইয়ের হচ্ছে মাশরুম স্যার। আমাদের বাংলাদেশে প্রতি বছর 23,000 কোটি টাকার হচ্ছে কমলা আমদানি করা হয়। তা আমি চাই যে বাংলাদেশ থেকে যেন কমলা আরও বাইরের দেশে আমরা পাঠাইতে পারি। বর্তমানে তার বাগানে দেশি বিদেশি অন্তত 550 প্রজাতির ফল আছে। শুধু আমি আছে 106 জাতের। মালটা ও কমলা প্রায় 200 প্রজাতির। পাশাপাশি তার নার্সারিতে আছে প্রায় 1200 প্রকারের ফলের চারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা মানুষের সঙ্গে বিদেশিরাও দেখতে আসেন সজলের এই বাগান। একসময় সজল আহমেদ যাদের পরামর্শে শুরু করেছিলেন স্বপ্নের বাগান, তাদের একজন ছিল চুয়াডাঙ্গার সদর উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর। তিনিও তুলে ধরেন শুরুর কথা। তো বাংলাদেশের মাটিতেও যে এরকম মালটা ধরতে পারে, সজলের বাগান হচ্ছে তারই উদাহরণ। একজন প্রশিক্ষিত কৃষি উদ্যোক্তা, টিস্যু কালচার অ্যান্ড হর্টিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশিক্ষিত কৃষি উদ্যোক্তা, এবং তার বাগানের শুরু থেকেই আমি তাকে বিভিন্ন আমাদের সরকারি দপ্তর থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবং আপনারা যদি বাগানের চেহারাটা দেখেন, এটা একটা অসাধারণ মিশ্র ফলের বাগান। তো আমরা যেটা বলছি, সজলের মতো তরুণ উদ্যোক্তারা যদি কৃষিতে আসে, এরকম বড় বড় প্রজেক্ট করে, তাহলে কিন্তু একসময় যেমন আমরা জানি যে মালটা বা কমলা, প্রচুর পরিমাণে মালটা কমলা কিন্তু প্রতি বছর আমদানি হয়, সেই আমদানি নির্ভরতা কিন্তু আমরা কমাতে পারি। একসময় যার নিজেরই কোনো জমি ছিল না, আজ তিনি বহু মানুষের জীবিকার উৎস। সজল আহমেদের বাগান সেই সম্ভাবনারই জীবন্ত প্রমাণ। ডেস্ক রিপোর্ট, সমকাল।